হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে তোমাদের ক্লাস 10-এর অঙ্ক কিছু করাবো, অবশ্যই চক্রবৃদ্ধি সুদ থেকে। আমরা আগের দিনকে নিজে কিছু অঙ্ক করিয়েছি, আর আজকে ভাবছি বাকি নিজে করি যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। আজকে প্রথম অঙ্কটা দেখো, প্রয়োগ 14, প্রয়োগ চক্রবৃদ্ধি সুদের চ্যাপ্টার প্রয়োগ 14-র অঙ্কটা। অবশ্যই নিজে করি অঙ্ক এটা এটা তোমাদের বইতে পেজ নাম্বার 109-তে আছে। এই অঙ্কটা যেটা বলা হয়েছে দেখো, কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি হার সুদে 2 বছর পরে সুদে আসলে 3,528 টাকা হবে। কত টাকা, টাকার পরিমাণটা আমাদের বার করতে বলা হয়েছে। তাহলে প্রথমে লিখে নেব, ধরি আসল সমান পি টাকা। এবার চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে 5%, এটা আর এর মানটা দেওয়া আছে, আর সময় 2 বছর, এটা এন এর মানটা দেওয়া আছে। তাহলে আমরা সমূল চক্রবৃদ্ধি বের করে নেব। অতএব 2 বছরে সমূল চক্রবৃদ্ধি সমান সূত্র অনুযায়ী পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। এন এর মানটা এখানে 2, এটা সমূল চক্রবৃদ্ধি, এত টাকা। অতএব পি ইন্টু 1+5/100 হোল টু দি পাওয়ার 2, এটা যেহেতু সমূল চক্রবৃদ্ধি, এটাই কিন্তু বলা হয়েছে সুদে আসলে 3,528 টাকা হবে। তাহলে এইটা ইকুয়াল টু 3,528। আমাদের এইখান থেকে ক্যালকুলেশন করে পি এর মানটা বের করতে হবে। বা পি ইন্টু 1+5/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 3,528, 3,528। এখানে দেখো 5 আর 100 কাটাকুটি করে দেবো, 5 একে 5, 5 20, 100। বা পি ইন্টু 1+1/20 হোল স্কোয়ার ইকুয়াল টু 3,528। বা পি ইন্টু, এটাকে লসাগু করে নেবো, ভেতরটা দেখো 20 লসাগু, ওপরে 20 যুক্ত 1, বাইরে হোল স্কোয়ার ইকুয়াল টু 3,528। বা পি ইন্টু 20 আর 1-এ 21-এর 20 হোল স্কোয়ার ইকুয়াল টু 3,528। বা পি ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে দেখো, 3,528 ইন্টু 20-র স্কোয়ার, 20 গুণিত 20 বাই 21-এর স্কোয়ার, 21 গুণিত 21। এবার আমরা 7 দিয়ে কাটাকুটি করব। দেখো 7 5-এ 35, 7 4-এ 28, তাহলে 7 দিয়ে কাটলে 7 3-এ 21, আর এটা হচ্ছে 7 5-এ 35, একটা শূন্য খাবে, 7 4-এ 28। আচ্ছা, এটা দেখো 7 দিয়ে কাটাকুটি হয় নাকি, এটা 7 3-এ 21 তো হবে, আর 7 7-এ 49, আর 1-এ 50, 1 14, 7 2 14, তাহলে 7 3-এ 21, এটা হবে 7 7-এ 49, 7 2-এ 14। তাহলে পি এর মানটা কত হচ্ছে দেখো, পি ইকুয়াল টু, উপরে থাকছে 72 ইন্টু 20 ইন্টু 20, আর নিচে 3 3-এ 9। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 72, তাহলে 3 3-এ 9, 9 8-এ 72। তাহলে অতএব পি ইকুয়াল টু কত হলো, 20, 2 দুগুণে 4, 4 8-এ 32, আর দুটো শূন্য দেবো। পি এর মানটা পেয়ে গেলাম আমরা 3,200 টাকা। তাহলে লিখবো এখানে, অতএব আসল টাকার পরিমাণ সমান 3,200 টাকা। হয়ে গেল এখানেই অঙ্কটা। এর পরের অঙ্কটা দেখো, বলা হয়েছে কোনো মূলধনের 2 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে 840 টাকা এবং 869.40 টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে মূলধনের পরিমাণটা আমরা পি ধরে নেবো, সেই পি এর মানটা বের করতে হবে, আর বার্ষিক সুদের হারটা আর ধরে নেবো, আর এর মানটাও বের করতে হবে। তাহলে প্রথমে ধরে নেবো যে, ধরি মূলধনের পরিমাণ
সমান পি টাকা ও বার্ষিক সুদের হার সমান R%। বার্ষিক সুদের হার R%, আর মূলধনের পরিমাণটা আমরা পি টাকা ধরে নিলাম। আচ্ছা, প্রথমে আমরা বার করে নেব যে 2 বছরের সরল সুদটা কত। অতএব 2 বছরের সরল সুদ সমান পি আর ইন্টু টি বাই 100, 2 দিয়ে কাটাকুটি করে দাও, সমান পি আর বাই 50। দেখো পি আর বাই 50 যেটা হয়েছে 2 বছরের সরল সুদ, এটাই কিন্তু এখানে 840 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে পি আর বাই 50 সমান 840, বা পি আর সমান 840 ইন্টু 50। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করে রেখে দিলাম। এইবার আমাদের চক্রবৃদ্ধি সুদটা বের করতে হবে। তাহলে এখানে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 869.40 টাকা। তাহলে প্রথমে বের করব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি। আবার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান সূত্র অনুযায়ী পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এর মান 2, এত টাকা হয়ে গেল। এবার চক্রবৃদ্ধি সুদ কত পাবো? আমার সমূল চক্রবৃদ্ধি থেকে যদি আমি আসল টাকা পি এটা বিয়োগ করে দিই, তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাব। তাহলে লেখো, অতএব চক্রবৃদ্ধি সুদ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস পি, সমান আমরা এখান থেকে পি কমন নিয়ে নিতে পারি। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1, এটা আমরা পেয়ে গেলাম চক্রবৃদ্ধি সুদ। এই পরিমাণটাই দেওয়া আছে 869.40 টাকা। শর্তানুসারে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 869.40, বা পি ইন্টু, এখানে দেখো এটা 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, এটাকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ফেলবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 2r বাই 100 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, তাহলে আর স্কোয়ার বাই 1-এর গায়ে 4টে 0 মাইনাস 1 ইকুয়াল টু 869.40, বা আচ্ছা এখানে দেখো একটা +1 একটা -1 পেয়েছি, তাহলে কেটে দেবো। আর দেখো এখান থেকে একটু কাটাকুটি করলেই হয়, 2 আর 100 কাটাকুটি করলে 50, তাহলে কি পাচ্ছি, পি ইন্টু আর বাই 50 প্লাস আর স্কোয়ার বাই 1-এর গায়ে 4টে 0 অর্থাৎ 10,000 ইকুয়াল টু 869.40, বা আচ্ছা এখান থেকে দেখো ওপরে আর কমন যাবে, তাহলে পি আর নিচে 50 কমন যাবে, তাহলে এখানে 1 আর বাই 50 কমন নিয়েছি, তাহলে এখানে 1 থাকছে, প্লাস একটা দুটো আর স্কোয়ার ছিল সেখান থেকে একটা আর কমন নিয়েছি, তাহলে একটা আর থাকলো, আর 50 দিয়ে এটাকে ভাগ করলে পাচ্ছি 200 ইকুয়াল টু 869.40 হলো। আচ্ছা এবার এটাকে আমরা ক্যালকুলেশন করে নেব। আচ্ছা এই পোর্শনটাকে আর ক্যালকুলেশন না করে এটাকে আমরা 2 নম্বর সমীকরণ আমরা লিখে দিচ্ছি, 2 নম্বর সমীকরণ। আচ্ছা তাহলে এইবার আমরা কী করবো, এই 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে পাই। 1 নম্বর সমীকরণটা কী ছিল, পি আর ইকুয়াল টু 840 ইন্টু 50,
তাহলে লিখব 2 নম্বর সমীকরণকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে এখানে লিখব PR/50 × 1 + R/200 বাই PR। আচ্ছা না, এখানে PR ছিল, 1 নম্বর সমীকরণে PR ছিল, তার নিচে আমরা PR বসাবো, ইকুয়াল টু এখানে ছিল 2 নম্বর সমীকরণে ছিল 869.40 আর নিচে 1 নম্বর সমীকরণ অনুযায়ী 840 × 50। দশমিকটা উঠে গেলে নিচে একের গায়ে দুটো শূন্য বসলো। এবার দেখো কাটাকুটি হলো। আচ্ছা এবার 2 দিয়ে যদি কাটি, 2 × 4 = 8, 2 × 3 = 6, 2 × 4 = 8, 1 = 14, 2 × 7 = 14, আর 2 দিয়ে এটাকে কাটলে 25। আচ্ছা 7 দিয়ে দেখি কাটাকুটি করা যায় নাকি। 7 দিয়ে গেলে 7 × 6 = 42, হ্যাঁ 7 দিয়ে যাবে, 7 × 6 = 42, 1 = 14, 7 × 2 = 14, 7 থেকে 7, 7 × 12 = 84। এরপর আমরা 3 দিয়ে কাটাকাটি করব। 3 × 4 = 12, 3 × 2 = 6, 0, 3 × 7 = 21 হয়ে গেল। আচ্ছা এইবার দেখো বাঁ দিকটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি হচ্ছে, এই পাশটা দেখো PR আর এখানেও PR আছে, কেটে দাও। তাহলে এখানে উপরটা লসাগু করলে কি পাচ্ছি দেখো, উপরে হবে 200 + R, আর নিচে থাকছে এখানে 50, এই 50টা নিচে চলে আসছে ইন্টু 200 সমান ওপরে হচ্ছে 207, নিচে 25 × 4 = 100 গুণিত আর একটা 100। আচ্ছা এবার দেখো আমরা যদি কাটাকুটি করে 0 0 কেটে গেল, আর এখানে একটা 0, এখানে একটা 0 কেটে গেল, 5 × 2 = 10, বা তাহলে এবার কোনাকুনি গুণ করো, 2R প্লাস 2 × 200 সমান 400 সমান 207। আচ্ছা এবার দেখো এখানে 2 দিয়ে যে গুণ করেছি 2R প্লাস 400, আর এখানে দেখো 207 × 2, বা 2R সমান, তাহলে এটা গুণ করলে হচ্ছে 7 × 2 = 14 আর 2 × 2 = 4, 414 - 400, বা 2R সমান 14, বা R সমান 14/2, অতএব R = 7%। তাহলে বার্ষিক সুদের হারটা আমরা পেয়ে গেলাম 7%। এবার R এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে P এর মানটা বের করব। এবার আমরা লিখে নেব যে 1 নম্বর সমীকরণে R এর মান বসিয়ে পাই। R এর মান বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল PR = 840 × 50, এটা 1 নম্বর সমীকরণ ছিল, বা P × 7 সমান 840 × 50, বা P = 840 × 50 নিচে 7, 7 × 12 = 84 আর একটা 0, বা P = 120 × 50 সমান কত হচ্ছে, 0, 2 0, 5 × 12 = 60, 6000 টাকা। অতএব আসলের পরিমাণ সমান 6000 টাকা ও বার্ষিক সুদের হার সমান 7%। হয়ে গেল অঙ্কটা। এর পরের অঙ্কটা প্রয়োগ 21-এ আছে,
আর তোমাদের বইয়ের পেজ নাম্বার 112-তে। আচ্ছা, এটা 3 নম্বর অঙ্ক করাচ্ছি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে 2 বছরে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,832 টাকা হবে? এটা আমাদের বলা হয়েছে। তাহলে এখানে পাচ্ছি আসল পি সমান 5,000 টাকা, সময় সমান 2 বছর, সময়টাকে আমরা এন ধরি, তাহলে এন সমান 2 বছর পেয়ে যাচ্ছি। আর সুদের হারটা বের করতে হবে, ধরি চক্রবৃদ্ধি সুদের হার সমান R%। এটা সবসময় বার্ষিকই হয়, তাই বার্ষিকটা লিখলাম না, চক্রবৃদ্ধি সুদের হার R%, এটা আমরা ধরে নিলাম। তাহলে লিখতে পারি একেবারে শর্তানুসারে লিখে দেবো। শর্তানুসারে তাহলে 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? শর্তানুসারে পি ইন্টু 1+R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 5,832। দেখো, এটা সমূল চক্রবৃদ্ধি সূত্র, পি ইন্টু 1+R/100 হোল স্কোয়ার। এখানে পি এর মানটা 5,000 আর এন এর মানটা ছিল 2, তাই এখানে হোল টু দি পাওয়ার এন এর জায়গায় আমরা 2 বসিয়ে দিয়েছি। এটাই সমূল চক্রবৃদ্ধি, অর্থাৎ 5,832-এর সঙ্গে সমান হচ্ছে। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আর এর মানটা বের করব, বা 1+R/100 হোল স্কোয়ার সমান 5,832/5,000। এটা আমরা কাটাকুটি করে নেব 2 দিয়ে। 2 দিয়ে কাটলে দেখো 25 2 50 আর 2 শূন্য, 2 দিয়ে কাটলে 29 2 58, 16 2 32। আচ্ছা, বা দেখো 2500 অর্থাৎ 2,500, আমরা 50 ইন্টু 50 করলে 2,500 পেয়ে যাচ্ছি, এর স্কোয়ার করলে, 50-এর স্কোয়ার করলে। কিন্তু এটা কার স্কোয়ার হবে? এটাকে আমাদের রাফে করে নিতে হবে। 2 9 1 6, এটাকে প্রথমে 2 দিয়ে ভাঙো, তাহলে 2 1 2, 2 4 8, 1 11, 2 5 10, 2 8 16। তারপর আবার 2 দিয়ে করো, 2 7 14, 2 2 4, 2 9 18। এবার তো কিন্তু 3 দিয়ে যাবে, দেখো 3 24 72, 3 3 9, 3 8 24, 3 1 3 27, 3 দিয়ে গেলে 3 9 27, 3 3 9। তাহলে এখানে স্কোয়ার করতে গেলে দেখো 3 3 9 3 27, আর এখানেও 3 3 9 3 27। ঠিক আছে, তাহলে এখানে 3-এর কিউব, এখানে আচ্ছা এখানে 3টে 3 আর এখানে একটা 2। তাহলে এখানে আমি লিখতে পারি যে 1+R/100 হোল স্কোয়ার ইকুয়াল টু 9, আর এখানে 3 3 9 3 27, 27 আর 2 54, 54 গুণিত 3 3 9 3 27 দুগুণে 54, 54, আর এখানে 50 গুণিত 50, এটা লিখতে পারি। বা 1+R/100 হোল স্কোয়ার সমান এখানে লিখব 54/50 হোল স্কোয়ার। দেখো, পরে যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা নিজে করি, তোমার 23-এর দাগের, আচ্ছা প্রয়োগ 23-এর অঙ্কটা, এটা লেখা হয়নি, লিখে দিই তাহলে সহজেই বুঝতে পারবে। প্রয়োগ 23-এর অঙ্কটা, এটা প্রয়োগ 23-এর অঙ্কটা ছিল যে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে, মানে সময়টা বের করতে হবে, 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে, কত বছরে? আচ্ছা, তাহলে অঙ্কটা শুরু করছি। ধরি সময় সমান n বছর, n বছর, তাহলে n বছরে সমূল চক্রবৃদ্ধি, অতএব n বছরে সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1+R/, আচ্ছা আর এর মানটা বসিয়ে দিই 10, R/100 হোল টু দি পাওয়ার n। পি এর মানটা, আসল মানটা হচ্ছে 5,000 টাকা দেওয়াই আছে এখানে, আর আর এর মানটা 10% এখানে দেওয়া আছে। তাহলে এটা হলো সমূল চক্রবৃদ্ধি n বছরে। এটাই কিন্তু হবে 6,050 টাকা। শর্তানুসারে
5000 ইন্টু 1 প্লাস 10 এর 100 হোল স্কোয়ার ইকুয়াল টু 6050, বা 1 প্লাস 10/100 হোল স্কোয়ার সমান 6050/5000। 0 কেটে দিলাম। আচ্ছা 5 দিয়ে কাটো, 5 12 60, 5 একে 5, আর এখানে 100। আচ্ছা এখানে দেখো একটা 0 কেটে দিলাম, তাহলে 1 যুক্ত 1 10 হোল স্কোয়ার সমান 121/100, বা তাহলে এখানে দেখো 10 লসাগু হচ্ছে 10 একে 10 আর তার সঙ্গে 1 যোগ করলে 11, তাহলে এখানে হচ্ছে 11/10 হোল স্কোয়ার। আর এটাও দেখো উপরে 121, অর্থাৎ এটা 11 স্কোয়ার, আর নিচেটা 10 স্কোয়ার, তাহলে 11/10 এটা আমরা, আচ্ছা আমরা সমূল চক্রবৃদ্ধিটা আমরা 5000 ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n নিয়েছিলাম, এখানে আমরা এনটাই বসাবো। আমি এটা ভুল করে 2 বসানো হয়ে গেছে, তাহলে এখানে n বসাও, এখানে n, ঠিক আছে, এখানেও n। তাহলে 11/10 টু দি পাওয়ার n ইকুয়াল টু এখানে 11/10 হোল স্কোয়ার, মানে 11 স্কোয়ার করলে 121 এসে যাচ্ছে, আর 10 স্কোয়ার করলেও এখানে 100 এসে যাচ্ছে। তাহলে এখানে দেখো বেসটা সমান হয়ে গেছে 11/10, এখানে 11/10, অতএব n ইকুয়াল টু 2। তাহলে সময় কতটা লাগলো? সময় লাগছে 2 বছর। অতএব 2 বছরে 5000 টাকার সমূল চক্রবৃদ্ধি 6050 টাকা হবে। হয়ে গেল অঙ্কটা। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই থাকলো। এর পরের ভিডিওতে আরও অনেক অঙ্ক বা সায়েন্সের বিভিন্ন প্রশ্ন নিয়ে আসবো। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে সাপোর্ট করে যাবে।